ওয়েলকাম সবাইকে। তো ডাব্লিউবিপিএসসি কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস 2025-এর নিউ প্যাটার্ন যে এক্সামিনেশন হবে সেটা কিন্তু সিলেবাস কিন্তু দিয়ে দিচ্ছে, মানে স্কিম অ্যান্ড সিলেবাস কিন্তু প্রোভাইড করেছে। যদিও আমাদের ডাব্লিউবিসিএস 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ফুল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখন আসেনি। সেই নিরিখে আমাদের এই এক্সাম প্যাটার্ন বা এই সিলেবাস কিন্তু একটা বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক আছে, বোঝা গেল কেন 2024-এর আমাদের এখনও ওল্ড প্যাটার্নের যে পরীক্ষাটা সেটা কিন্তু হবে বলেছিল, সেটা কিন্তু এখনও কোনো রকম নোটিফিকেশন বলতে গেলে ফুল নোটিফিকেশন কিন্তু নেই। অনেকে জিজ্ঞেস করে দাদা 2024-এরটা স্কিপ হয়ে গেল, ওটা কি পরীক্ষা হবে না? না, 2024-এর কিন্তু তোমাদের অলরেডি নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তোমরা যদি শেষ দেখো লাস্ট ডিসেম্বরে কিন্তু আমাদের 2024-এ কিন্তু এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গেছে। সুতরাং তোমাদের এই পরীক্ষাটা আমি তোমাদের অনেক দিন আগেই কিন্তু একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে ওবিসি কেসের জন্য এই যে নোটিফিকেশনটা সেটা আটকে আছে, এটার পরীক্ষা কিন্তু নেক্সট ইয়ারের জানুয়ারি 2026 কিংবা ডিসেম্বর 2025-এ কিন্তু হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। সুতরাং তোমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি 200 দিন টাইম আমাদের ওল্ড প্যাটার্নের জন্য রয়েছে। এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভিডিওর, সেটা হচ্ছে 2025-এর যে তোমাদের ডাব্লিউবিসিএস-এর সিলেবাস চেঞ্জ হচ্ছে, সেই সিলেবাসে আমাদের প্রিলিমিনারি টু একদম তোমাদের মেইনসের পর্যন্ত কী কী আছে না আছে পুঙ্খানুপুঙ্খ তোমাদের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। অলরেডি তোমরা অনেক জায়গায় কিন্তু দেখেছো ভিডিওটা, বা তোমরা তোমাদের অন্যান্য স্যার ম্যাডামরা যারা তোমাদেরকে কিন্তু ভিডিও দিয়ে বলে দিয়েছে যে তোমাদের এই সিলেবাস চেঞ্জ হয়েছে। কিন্তু তারপরেও বলবো যে আমি এই ভিডিওটার মধ্যে একদম চুলচেরা বিশ্লেষণ করেছি এবং তোমাদের পুরো কে বাংলায় লিখতে পারবে, কে ইংলিশে লিখতে পারবে, অনেক কোশ্চেন কিন্তু তোমাদের থাকে। তো সেটা আমি এখানে কিন্তু আলোচনা করার চেষ্টা করব, যেটা পিএসসি আমাদের প্রোভাইড করেছে সেটাতেই। ঠিক আছে, আর একটা জিনিস বলবো তোমাদের যে ডাব্লিউবিসিএস 2024 কিন্তু লাস্ট এমসিকিউ প্যাটার্ন কিন্তু রয়েছে, এটা কিন্তু তোমরা হাতছাড়া করতে হবে না। কারণ অনেকে দেখছি তোমরা এই যে সিলেবাসটা যেই দিয়ে দিয়েছে, তো সবার মধ্যে একটা বিশাল উত্তেজনার সৃষ্টি হয়েছে যে 2025-এর সিলেবাসটা আজকেই কমপ্লিট করে ফেলতে হবে। না, এটা কিন্তু ভুল তোমাদের হচ্ছে। তোমরা কিন্তু এখানে 2024-টাকে কিন্তু বাদ দিলে চলবে না, কারণ এর কিন্তু প্রিপারেশনটা এই 2024-এর যে প্রিপারেশনটা সেটা কিন্তু তোমার কিন্তু হয়ে আছে। তো সুতরাং এটা যদি একটু ব্রাশ আপ করা যায় এবং তার সাথে 2025-এর যে সিলেবাসটা দিয়েছে এটার সঙ্গে ইন্টারলিঙ্কিং করে তুমি কিন্তু এখন পড়াশোনা করবে। এখন বিশাল কিছু তোমাকে বই কিনতে হবে না, বিশাল কিছু তোমাকে কোর্সে ভর্তি হতে হবে না। বিভিন্ন জায়গায় দেখবে ওয়েবিনার শুরু হয়ে গেছে, ফ্রি সেশন শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় তোমাদের ক্লাসও শুরু হয়ে যাবে। ঠিক আছে, 25-এর জন্য কিচ্ছু জয়েন করার দরকার নেই। তুমি জাস্ট এখন কি করবে, এই মুহূর্তে তোমার একটা স্ট্র্যাটেজি হবে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024-টা যেহেতু ওল্ড প্যাটার্নে হচ্ছে এবং তুমি কিন্তু পর্যাপ্ত টাইম পাবে 2025-এ প্রিপারেশন করার জন্য। কারণ এটা পিএসসি ভাই, পিএসসি কিন্তু 18 মাসে বছর এবং তোমাদের এখন দেখা যায় যে 24 মাসেও বছর হয়ে যাচ্ছে, কারণ 2 বছর হলো কিন্তু তোমাদের এখানে নোটিফিকেশন নেই। ঠিক আছে, বা 2 বছর হলেও কিন্তু পরীক্ষা হয়নি। 2025-এর এই সিলেবাসটা দিল, এর পরীক্ষা হতে হতে তুমি মিলিয়ে নেবে 27-এর মাঝামাঝি বা 27-এর শেষ তোমাদের করে দেবে। সুতরাং তোমরা কিন্তু পর্যাপ্ত টাইম পাবে এই সিলেবাসটা অ্যানালাইসিস করার জন্য। ইভেন আমি তোমাদের পেপার ওয়াইজ একদম টপিক ধরে ধরে তোমাদের সিলেবাসটা ডিসকাশন করব, কি পড়বে, কোথা থেকে পড়বে, কেমনভাবে নোট বানাবে, সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু আসবে, ক্লাস আসবে। ঠিক আছে, এবং আমাদের যারা ইউপিএসসি মেন্স ক্লিয়ার করেছে সেই রকম ধরনের ছেলে বা মেন্স লিখেছে সেই রকম ধরনের স্ট্যান্ডার্ডস টিচার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তারাও কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে এই ডাব্লিউবিসিএস 2025-এর যে তোমরা কীভাবে নিজের জার্নিটা শুরু করবে বা তোমরা কীভাবে এই যে সিলেবাসটাকে হোল সিলেবাসটাকে মেকআপ করবে সেটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস কিন্তু আসবে। তো তোমার এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে 2024 এবং 25 দুটোকে একসাথে ইন্টারলিঙ্কিং করে কিন্তু পড়া। ঠিক আছে, চলো এবার এক এক করে আমরা দেখে নিই নতুন সিলেবাসে কি বলেছে। এখানে দেখো নতুন সিলেবাস প্রিলিমিনারি দুটো স্টেজে কিন্তু হবে বলেছে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1, একটা হচ্ছে পেপার 2। বোঝা গেল? ঠিক আছে, বোথ পেপার 200 নম্বর করে মাল্টিপল চয়েস, মানে প্রিলিমিনারি যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হবে, আর মেন যেটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে। মানে তোমাকে লিখতে হবে এবং এর যে ডেসক্রিপটিভ প্যাটার্নে এর কোশ্চেন থাকবে 10 মার্ক এবং 15 মার্কের জন্য। ঠিক আছে, বলেই দিয়েছে কিন্তু পিএসসি তোমাদের এখানে নোটিফিকেশানে। আর এখানে 150 বোধহয় 150 ওয়ার্ড, আর এটা বোধহয় 250 ওয়ার্ডের জন্য তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তার বেশি কিন্তু নয়। তো সেটা আমাদের পরের গল্প। এবার হচ্ছে দেখো এখানে দুটো পেপার তোমাদের বলেছে, এবার দুটো পেপারের মধ্যে জেনারেল স্টাডিজ যে পেপার 2টা রয়েছে এটা কিন্তু কোয়ালিফাইং ইন মার্কস, এটা কিন্তু ফিক্স 33% তোমাদের পেতে হবে। মানে 200-র মধ্যে তোমাকে 66 মার্কস পেতেই হবে। যদি তুমি 66 মার্কস পাও তবেই তোমার কিন্তু কোয়ালিফাই হবে, আদারওয়াইজ তুমি কিন্তু কোয়ালিফাই করবে না, তুমি কিন্তু ফেল হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবং তুমি কিন্তু এই যে বোথ পেপারে অ্যাপিয়ার কিন্তু তোমাকে করতে হবে। যদি তুমি একটাতে করো আর একটাতে করো না,
শি অ্যান্ড হি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, বলে দিয়েছে পুরোপুরিভাবে তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড কিন্তু এখানে অবশ্যই এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এবং গ্র্যাজুয়েট লেভেলের রেকগনাইজ ইউনিভার্সিটি যেরকম স্ট্যান্ডার্ড রয়েছে সেই লেভেলে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তার মানে আমাদের যে ইউপিএসসি প্রিলিমিনারি যে কোশ্চেনগুলো আমরা দেখি একটু অ্যানালিটিক্যাল ওয়েতে, কেননা আমাদের ডাব্লিউবিসিএস এতদিন ফ্যাকচুয়াল ওয়েতে তোমরা কিন্তু জেনে এসেছো যে পরীক্ষা হয়েছে, এবার কিন্তু তোমাদের ফ্যাকচুয়ালের পাশাপাশি একটু অ্যানালিটিক্যাল ওয়েতেও কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। অ্যানালিটিক্স করে পড়াশোনা না করতে পারলে তুমি কিন্তু এই যে সিলেবাস যদি ঠিকভাবে না কভার করতে পারো এই কোশ্চেন কিন্তু তুমি লাগাতে পারবে না। সুতরাং তোমাকে কি করতে হবে, অ্যানালিটিক্যাল ওয়েতে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং সেটা তুমি কীভাবে করবে আমি পরবর্তী দিনে তোমাদের আস্তে আস্তে একটা করে ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওগুলো তোমরা দেখলে পরে তোমাদের কি একদম ধারণাটা পুরো সুস্পষ্ট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট এবার আমাদের পেপার 1 এবং পেপার 2 যেহেতু বলে দিয়েছে, এবার পেপার 1-এ আমাদের কি সিলেবাস দিয়েছে এবার একটু দেখা যাক। আগে কিন্তু বলা ছিল যে হিস্ট্রি যার ডাব্লিউবিসিএস তার, প্রিলিমিনারিতে কিন্তু আমাদের বলাই থাকতো, কারণ প্রিলিমিনারিতে 200-র মধ্যে 50 মার্কস কিন্তু আমাদের হিস্ট্রিতে থাকতো। কিন্তু এখানে 200 নাম্বারটা দেখো অনেকটা সিলেবাস কিন্তু অনেকটা সাবজেক্টে ডিভাইডেড হয়ে গেছে। যেমন ইংলিশ কম্পোজিশন দেখো, ওখানে আগে আমাদের 25 ছিল, এখানে কিন্তু তোমাদের 20 চলে এসছে। জেনারেল সায়েন্স আগে 25 ছিল, এখানে 20 চলে এসছে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস বা ইম্পর্টেন্স যেগুলো রয়েছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, সেখানে 25 থাকতো, এখানে 20। হিস্ট্রি অফ ইন্ডিয়া সেখানে 25 থাকতো, এখানে 20। জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওখানেও কিন্তু তোমাদের 25 নাম্বার থাকতো, এখানে 20 নাম্বার। ইন্ডিয়ান পলিটি ইকোনমি দুটো মিলিয়ে আগে কিন্তু আমাদের 25 ছিল, এখানে কিন্তু কী হয়েছে 40, মানে এর ইম্পর্টেন্সটা বেড়েছে, তার মানে এটা স্টার মার্ক দিয়ে দাও, এর ইম্পর্টেন্স বেড়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মোটামুটি আমাদের 25 মার্ক আগে কিন্তু বলা থাকতো, এখন কিন্তু 20 মার্কস, কিন্তু 25 মার্কস বলা থাকলো আমাদের ন্যাশনাল মুভমেন্ট থেকে 30টার কাছাকাছি আমরা কোশ্চেনে দেখেছি, কোনো ইয়ারে 32টা পর্যন্ত কোশ্চেনও কিন্তু দিয়েছে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টেরও কিন্তু একটু তোমাদের মার্কস কমেছে এখানে। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস ঢুকেছে, যেটা কিন্তু আমাদের পেপার 4-এ ছিল, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, মানে তোমাদের ইভিএসের যে চ্যাপ্টারটা, ইভিএস যে তোমাদের সেগমেন্টে রয়েছে, এটা কিন্তু 40 মার্ক কিন্তু এখানে রয়ে গেছে। তার মানে এটাকেও স্টার মার্ক দিতে হবে। মানে তোমাকে যেটা করতে হবে সেটা দেখো, তোমাকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে ওল্ড সিলেবাস, একটা ওল্ড এবং একটা নিউ। দেখো এখানে নিউয়ের মধ্যে আমাদের কি আসলো, দুটো জিনিস আসলো, দুটো জিনিস তোমাকে পড়তে হবে মেনলি বেশি করে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্সের উপর জোর দিতে হবে, আর একটা হচ্ছে তোমাদের ইভিএসের উপর জোর দিতে হবে। তার মানে তুমি যদি এই বছরে 2024-এর প্রিপারেশন নাও, 2024-এর জন্য রিমেনিং যতগুলো পার্ট রয়েছে, এই যে রিমেনিং পার্ট যতগুলো রয়েছে এগুলো তোমাকে পড়তে হচ্ছে, আর সাথে পড়তে হচ্ছে ইভিএসটা আর ইকোনমি পলিটিটা এক্সট্রা দিয়ে পড়তে হচ্ছে, মানে দুটো সাবজেক্ট তুমি এক্সট্রা দিয়ে পড়বে। তার মানে তোমাকে ইভিএসটা তুমি যদি এই মুহূর্তে যদি একটু বাদও দাও, তাহলে এই যে 6টা সাবজেক্ট রয়েছে এটা 2024-এর জন্য প্রযোজ্য, 2025-এর জন্য প্রযোজ্য। সুতরাং বেশি লাফালাফি করার দরকার নেই। আমি তোমাদের বলেছিলাম যে ইন্টারলিঙ্কিং করে সবসময় পড়বে, ঠিক আছে। এবং কন্টেন্ট আগামী দিনে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে কীভাবে অ্যানালাইসিস এবং কন্টেন্ট আসে সেটা তোমরা দেখবে, তোমাদের কিন্তু অনেক বেশি বেনিফিটেড তোমরা এই চ্যানেল থেকে হবে, আর আমি এটা তোমাদের গ্যারান্টি দিতে পারি। এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা কীভাবে ইন্টারলিঙ্কিংভাবে পড়বে, সিলেবাস ডিভাইডেশন কীভাবে করবে, রুটিন কীভাবে বানাবে, এবং কীভাবে তোমরা এই সিলেবাসটাকে, এত বড় দীর্ঘমেয়াদী সিলেবাসটাকে ছোট্ট করে নিজের গোল অ্যাচিভ করে করে আস্তে আস্তে এগিয়ে যাবে, ঠিক আছে, যদি তোমাদের টার্গেট সিভিল সার্ভিস হয়ে থাকে। ওকে, চলো। এবং পজিটিভ ওয়েতে যদি তোমার নিতে, অনেকে এখন কমেন্ট করছো দেখলাম যে পিএসসির এটা নিতে পারে না, 10 বছর লেগে যায়, ওটা 5 বছর লেগে যায়। দেখো ভাই, যদি মনে হয় যে না তোমার এটা 10 বছর লাগে, তুমি ইউপিএসসিতে চলে যাও, কারণ ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস সিলেবাস কিন্তু সেমই হয়ে গেছে, সুতরাং ডাব্লিউবিসিএস দেওয়ার দরকার নেই, তুমি ইউপিএসসি শিফট করে গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার যদি মনে হয় যে না এই সেগমেন্টে প্রচুর এখানে ঝোলঝাল হচ্ছে বা এটা ঠিকমতো হচ্ছে না, তোমার কাছে কিন্তু রেলওয়ে, এসএসসি এই ধরনের বয়স যদি থাকে, এই জিনিসগুলো ব্যাঙ্কিং এইগুলো কিন্তু তোমার কাছে অনেক অপরচুনিটি রয়েছে, সেগুলো তুমি কিন্তু যেতে পারো, ঠিক আছে। এমন কিন্তু স্টুডেন্ট থাকে আমার কাছে, এবং আমার চেনা জানা প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু কোর ডাব্লিউবিসিএস নিয়েই পড়াশোনা করছে। তারা ডাব্লিউবিসিএস 2024 দেবে, 25 দেবে, 26 দেবে। ডাব্লিউবিসিএস যেমনই হোক না কেন, তারা ডাব্লিউবিসিএস মানে সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হতে চায়, অ্যাকচুয়ালি হতে চায়। পরীক্ষা নিচ্ছে না ডেলি করছে, সেটা তো একটা 1 নম্বর দিক হলো। 2 নম্বর হচ্ছে তারা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য, সুতরাং তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিও ডেডিকেটেড রইল। চলো এবার আমরা পেপার 2টা দেখে নিই, যেটা আমাদের কোয়ালিফাইং ইন নেচার রয়েছে। এখানে 33% তোমাকে পেতে হবে, ঠিক আছে। এর কমে যদি তুমি পেয়ে যাও তাহলে তোমাকে কিন্তু এখানে এই পেপারটা পুরোপুরি তুমি ফেল যদি করে যাও, তাহলে তোমার কিন্তু প্রিলিমিনারি কোয়ালিফিকেশন হবে না, মানে প্রিলি তুমি কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে দুটো জিনিস, এখানে দেখো নতুন 2-3টে জিনিস এসেছে। একটা কম্প্রিহেনশন এসছে, একটা তোমাদের স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল এটা রয়েছে, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, এইটা তোমার কিন্তু
নিজের গ্রিপের মধ্যে রয়েছে, মানে তোমাকে প্রত্যেক দিন এবার থেকে রিজনিং একটু করে প্র্যাকটিস করতে হবে। এখানে 35 নাম্বার রয়েছে। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, এইগুলো তোমাদের কিন্তু আমাদের যারা টিচার রয়েছে তারা তোমাদেরকে বলবে পরবর্তীতে এইগুলো তোমরা কীভাবে সলভ করবে বা এটা তোমরা কীভাবে করবে, ঠিক আছে। আর একটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি থেকেও তোমাদের কোশ্চেন কিন্তু এখানে তোমরা আস্তে আস্তে এটাকেও প্র্যাকটিস করবে, কারণ এটাও তোমরা করে এসছো। আর একটা যেটা রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন, ডিআই, এখান থেকে দেখো 35 নাম্বার রয়েছে, এবং বেসিক নিউমেসি এখান থেকে তোমাদের 35টা নাম্বার কিন্তু রয়েছে, ঠিক আছে। এইগুলো তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে এগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, মানে ডেলি তোমাকে ছোটো ছোটো করে প্র্যাকটিস করতে হবে। এবার এইখানে কিন্তু একটা জিনিস কিন্তু রয়েছে কি, এটার কিন্তু বোঝার ব্যাপার রয়েছে, মানে এখান থেকে তুমি কি পড়বে, ঠিক আছে, কোথা থেকে পড়বে, এগুলো কিন্তু আপকামিং দিনে আমরা কিন্তু তোমাদের সঙ্গে গাইড করব যে তোমরা এই সেগমেন্টের জন্য কি বই ফলো করবে, কিভাবে পড়বে, কিভাবে কোশ্চেন লাগাবে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু আমরা ক্রমশ প্রকাশ্য। তো সুতরাং তোমাদের এখন বর্তমানে যেটা রয়েছে 2024 WBCS হাতের কাছে রয়েছে, এবং 2025-এর নতুন সিলেবাসটা তোমরা হাতের কাছে পেয়ে গেছো। এবং আমি একটু আগেই বললাম প্রিলিমিনারিতে এইটা ইন্টারলিঙ্কিং করে তোমরা কিন্তু পড়াশোনা করো। তার সাথে যেটা করবে সেটা হচ্ছে যে জিনিসগুলো জানা রয়েছে সেটাকে স্ট্রং করো, যেমন লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি এবং মেন্টাল এবিলিটি, এই দুটো তোমার জানা রয়েছে। আর একটা ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই, এই পোর্শন, এই 3টে পোর্শনকে তুমি আস্তে আস্তে স্ট্রং করার চেষ্টা করো। বাকি তোমাদের এইগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে পড়াবো বা দেবো বা বলবো কীভাবে পড়বে, কীভাবে করবে, ঠিক আছে। তো সেটা কিন্তু আমাদের পরবর্তী ধাপে থাকবে। এবার চলে আসছে আমাদের কিছু জিনিস যেটা আমাদের বলেছে। প্রিলিমিনারি এক্সামটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু স্ক্রিনিং টেস্ট হবে, যেখানে তোমাকে মেন্সে এখানে পাস করলে তুমি মেন্সের জন্য তুমি কোয়ালিফাই করবে, মানে মেন্সে তুমি বসতে পারবে। এর যে মার্কসটা তুমি পাবে, এই মার্কসটা কিন্তু তোমাকে শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, এর পরবর্তীতে মেরিটে কিন্তু কোনো রকম যোগ হবে না, এখানে কিন্তু কমপ্লিটলি লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট এবার দেখি। এবার হচ্ছে আমাদের প্রিলিমিনারি আমরা এক্সাম বুঝলাম, এবার হচ্ছে আমাদের মেন্স এক্সামিনেশন আমরা বুঝলাম। মেন্স এক্সাম টোটালি কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, মানে তোমাকে ডেসক্রিপটিভ ফর্মে লিখতে হবে এবং পার্সোনালিটি টেস্ট হবে। তারপরে তোমাদের ওই যে তোমাদের 10টা পেপার থাকবে সেখানে, সেইগুলোর মধ্যে তোমাকে তার মধ্যে 2টো পেপার থাকবে, পেপার এ এবং পেপার বি, যেটা আমাদের বাংলা এবং নেপালি। আর একটা বলার বিশেষ হচ্ছে এখানে কিন্তু হিন্দি বা উর্দু কিন্তু নেই, এখানে বাংলা এবং নেপালি রয়েছে এবং ইংলিশ রয়েছে, এটাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। এখানে 300 মার্কস তোমাদের এখানে প্রত্যেকটা দুটো পেপারে রয়েছে। এটার হচ্ছে তোমাদের 30% মার্কস পেতে হবে, মানে এখানে 90 মার্কস পেতে হবে, তবে তুমি এই মেন্সের জন্য কিন্তু তুমি এলিজিবল হবে। মানে এই দুটো পেপারে যদি তুমি ফেল করে যাও তাহলে পরবর্তীতে তোমার খাতা দেখা হবে না। ওখানে যেমন সিস্যাট পেপারটা বা জেনারেল স্টাডিজ পেপার 2টা রয়েছে, GS2 পেপারটা তোমাকে 33% পেতে হতো 200-র মধ্যে, মানে 66 পেতে হবে, তবে তুমি ওখানে পাস করবে। এখানেও কিন্তু এই দুটো পেপার কিন্তু কোয়ালিফাইং নেচার রয়েছে। বাকি তোমাদের কম্পালসারি যে 8টা পেপার রয়েছে, এখানে দেখো একটা এত বড় সংস্থা কীরকম একটা ভুল হয়েছে, এখানে 8 ভি, এখানে 8 হতো, তার জায়গায় দেখো 4টে এরকম মেরে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আশা করাই যায় না এত বড় একটা সংস্থার কাছ থেকে। তো যাই হোক, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো 8টা পেপারে তোমাদের যা যা তোমাদের মার্ক করতে হবে সেটা কিন্তু ফাইনাল লিস্ট এবং পার্সোনালিটি টেস্ট, এই দুটো মিলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু হবে, ঠিক আছে। ইচ কম্পালসারি পেপার তোমাদের কতগুলো রয়েছে, 250 মার্কস করে থাকবে এবং 3 ঘন্টা টাইম তোমরা পাবে, ওকে। আর এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা বসবে তাদের জন্য কিন্তু অপশনাল মানে হচ্ছে তোমাদের পেপার 7 এবং পেপার 8, পেপার 1 থেকে 6 পর্যন্ত তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের থাকবে। পেপার 6, 7 এবং 8 এই দুটো পেপার তোমাদের কিন্তু দিতে হবে না, ঠিক আছে, যারা কিন্তু সি এবং ডিতে দেবে। যেরকম আমাদের ওই পুরনো প্যাটার্নও ছিল যে সিডির ক্ষেত্রে অপশনালটা ছিল না, বাকি তোমাদের যে 5টা পেপার ছিল সেটা তোমাদের ছিল সেরকমভাবেই। চলো এবার হচ্ছে আমরা কি করব, রিটেন এক্সাম। এখানে তোমাদের রিটেন এক্সাম দেখো কী কী হচ্ছে। প্রথমে হচ্ছে তোমাদের পেপার এ এবং পেপার বি, ঠিক আছে। এখানে 300 মার্কসের কিন্তু রয়েছে। এর যে সিলেবাস সেটা হচ্ছে পত্রলিখন, ড্রাফটের রিপোর্ট মানে প্রতিবেদন, বাংলা প্রতিবেদন, বাংলা পত্রলিখন। এবার হচ্ছে তোমাদের পেশি, এটাকে পেশি বলতে বোঝাচ্ছে সারমর্ম, ঠিক আছে। কম্প্রিহেনশন মিনস হচ্ছে একটা তোমাদের ওই বোর্ড পরীক্ষণের মতো আর কি একটা দিয়ে দেবে প্যাসেজ, সেখান থেকে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, মানে E2B এবং নেপালি এই দুটো থাকবে। আর একটা হচ্ছে শর্ট এসে মিনস হচ্ছে তোমাকে বলে দেবে যে এই তোমাদের নিপা ভাইরাস সম্বন্ধে একটা কিছু লেখো, এরকম আমি তোমাদের জাস্ট আগে বললাম। এখানে যেহেতু বাংলার ক্ষেত্রে রয়েছে, বাংলা বলে দেবে যে বৈষ্ণব পদাবলী সম্বন্ধে লেখো, এরকম একটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে শর্ট এসে তোমাদের কিন্তু বাংলার কিন্তু থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কি পেপার বি, পেপার বিতে আমাদের ইংলিশ রয়েছে, এখানেও 300 মার্কস রয়েছে। এখানেও কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রেসি থাকবে, একটা কম্প্রিহেনশন থাকবে, ভোকাবুলারি, ইউজেস অফ ভোকাবুলারি থাকবে, হ্যাঁ।
তারপর হচ্ছে শর্ট এসে থাকবে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এইগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু এটা কিন্তু হবে। ঠিক আছে, মেন এক্সামিনেশনের ক্ষেত্রে এটার কিন্তু তোমাদের খাতা তখনই দেখতে, অ্যান্সার বুকলেট তখনই দেখবে যখন তুমি এর কোয়ালিফাইং মার্কস কত বলেছিলাম একটু আগে, 30% তুমি পাবে, মানে হচ্ছে 300-র মধ্যে 90 পেতে হবে তোমাকে এখানে। ঠিক আছে, 90 পেতে হবে মিনিমাম 90 পেতে হবে, তবেই তোমার মেন্সের খাতা কিন্তু দেখবে। মানে কম্পালসারি পেপার যেগুলো রয়েছে বাকি তোমাদের 1 থেকে 8টা যে কম্পালসারি পেপার থাকবে, বা তোমাদের সিডির জন্য 1 থেকে 6টা যে কম্পালসারি পেপার থাকবে, সেগুলো কিন্তু তখনই দেখবে যখন তুমি পেপার এ এবং পেপার বি কোয়ালিফাই করবে, তার আগে কিন্তু তোমাকে দেখবে না। তাহলে ওখানেও কোয়ালিফাই ছিল, এখানেও কোয়ালিফাই ছিল, দু জায়গাতেই কিন্তু কোয়ালিফাইং ইন নেচার রয়েছে। এখানে কিন্তু ভালো করে তোমাকে কিন্তু এগুলোকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের যেটা কিন্তু মেরিট দেবে। এবার হচ্ছে আমাদের যে পেপারগুলো 1 থেকে 8টা পেপার, সেগুলো কি কি রয়েছে। পেপার 1 ইংলিশ এসে 250 মার্কস, পেপার 2 এটা হচ্ছে গেম চেঞ্জার। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে, কেন এর যে এখানে হচ্ছে তোমাদের আমরা যেরকম আর্ট অ্যান্ড কালচার ইন্ডিয়ার ক্ষেত্রে পড়ি, এটা পুরো আর্ট অ্যান্ড কালচার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এইটা কিন্তু তোমাকে কিন্তু একটু বেগ দেবে যদি তুমি এইটা ভালো করে না প্রিপারেশন নিতে পারো, কেন এইটা কিন্তু প্রচুর বড় সিলেবাস, মানে একটা গোটা বড় 500 পাতার বই হয়ে যাবে এরকম একটা এত বড় সিলেবাস কিন্তু এটা দিয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে একমাত্র তারাই পড়াতে পারবে, বা সেই ছেলেই পারবে যারা বেঙ্গলি অনার্সটি মাস্টার্স করেছে, তারাই একমাত্র এটা কিন্তু পড়াতে পারবে। ঠিক আছে, তো এরকম ধরনের টিচার কিন্তু আমাদের হাতে রয়েছে, এবং তোমাদের ভবিষ্যতে কিন্তু নিয়ার ফিউচার এই 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 রিলেটেড কিন্তু ক্লাস তোমরা আমাদের ভিশন WBCS ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বা এই সংক্রান্ত তোমরা কি কি পড়বে না পড়বে ডিটেল, একদম তোমাদের ডিটেল ম্যানারে আমাদের কিন্তু ক্লাস এখানে কিন্তু দেবো আমরা তোমাদেরকে। বা তোমাদেরকে ক্লাস যদি ডিটেল ম্যানারে পুরোটা তো করানো সম্ভব নয়, তো কিছুটা তোমাদের কি বলবো না, তোমাদের সিলেবাসটা কিরকম হবে বা কিরকম তোমরা কোথা থেকে পড়বে, নোট মেকিং কিরকম হবে এই পেপারটা, সেটা কিন্তু আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো। এটা এখনকার চিন্তার বিষয় নয়, এটা হচ্ছে 2024-এ WBCS প্রিলিমিনারিটা তোমরা প্রথম লক্ষ্য রাখো, আর মেন্সের এখানে তোমাদের 2025-এর প্রিলিমিনারিটা তোমরা এখন আপাতত লক্ষ্যটা রাখো। কেন এর প্রিলিমিনারি হতে এখনো 2 বছর দেরি আছে, এর প্রিলিমিনারি হতে এখনো 8-9 মাস দেরি আছে। তো সুতরাং তোমার হাতে কিন্তু প্রচুর টাইম রয়েছে, তুমি আস্তে আস্তে একদম ধীরে সুস্থে চলো, কোনো টাইম তোমার এখানে বিশাল কিছু হড়বড়ির দরকার নেই, বিশাল কিছু কোনো রকমের বই কেনার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, তুমি একদম ধীরে সুস্থে আরামসে পুরো চিল মেরে থাকো। ঠিক আছে, যদি তোমার এই 2024 এবং 25-কে রিলেট করে তুমি পড়ো। এবং পেপার 3 জেনারেল স্টাডিজ 1 এখানে 250, পেপার 4 জেনারেল স্টাডিজ 2 এটাও 250, পেপার 5 জেনারেল স্টাডিজ 3 এটাও 250, পেপার 6 জেনারেল স্টাডিজ 4 এটাও 250। এই পর্যন্ত হচ্ছে যারা গ্রুপ সি অ্যান্ড ডি তাদের জন্য এতদূর। এবার হচ্ছে গ্রুপ এ এবং বি তাদের জন্য এই দুটো এক্সট্রা পেপার, সেটা কি কি, পেপার 7 এবং পেপার 8। ঠিক আছে, পেপার 7 পেপার 8। এবার পেপার 7-এর মধ্যে এটা কিন্তু আলাদা আলাদা এরকম নয়, এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বুঝতে হবে, যেমন তুমি কেউ হিস্ট্রি অপশনাল নিল, তাহলে হিস্ট্রি অপশনালে পেপার 1, হিস্ট্রি অপশনালে পেপার 2। ঠিক আছে, এর 250 মার্কস, এটাও 250 মার্কস। ওকে, তাহলে বোঝাতে পারলাম মোটামুটি তোমাদের এখানে 8টা তোমাদের পেপার রয়েছে। এবার চলে আসো, পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে হবে, এবং মেন এক্সামিনেশনটা এখানে 3 ঘন্টা করে তোমাদের থাকবে। এবং তোমাদের এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের অ্যান্সার পেপার কম্পালসারি, এখানে তোমাদের কোশ্চেন যেটা বলা হয়েছে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই তোমরা লিখতে পারবে, যে কোনো একটাতে তোমরা লিখতে পারবে। এবার তোমরা অনেকে বলছিল দাদা আমরা এই যে পেপার 1 থেকে 6 পর্যন্ত ইংলিশে লিখলাম বা বাংলায় লিখলাম, এবার আমরা অপশনালটাকে ইংলিশে লিখতে পারবো? দেখো, সব থেকে ভালো হবে তুমি যদি মনে করো যে পেপার 1 থেকে পেপার 6 পর্যন্ত তুমি বাংলায় লিখেছো, ঠিক আছে, পুরোটাই বাংলায় লিখেছো, তাহলে অপশনালে তুমি বাংলায় লেখো, তাহলে তোমার ইম্প্যাক্টটা ভালো পড়বে। লেখা যাবে না, এখানে কোনো রকম ভাবে কিছু লেখা নেই, বা ওরকম ক্লাসিফিকেশন করে এখানেও কিন্তু দেওয়া নেই। এখানে বলেছে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে তুমি যে কোনো একটা লিখতে পারবে, যেখানে তোমাদের ডাইরেকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী কোশ্চেনে যেমন ডাইরেকশন দেয় সেরকম লিখতে পারবে। তবে আমার মতে তুমি যেটাতে লিখছো যে কোনো সিঙ্গেল ইয়েতে লিখতে পারো, সেটা তোমার ভালো হবে। ঠিক আছে, এবং সি আর ডি এর জন্য বলে দিয়েছে পেপার 7 এবং 8 যেটা অপশনাল রয়েছে সেটা নট অ্যাপিয়ার, নিড টু বি পোস্ট নট টু বি অ্যাপিয়ার, মানে এটাকে অ্যাপিয়ার না হলেও চলবে। ওকে, মানে তুমি যদি ধরো WBCS
2025-এ প্রিলিমিনারি কোয়ালিফাই করলে। এবং যখন তুমি ফর্ম ফিল আপ করো তখন তো তোমাকে অপশনাল সিলেক্ট করে দেবে, কেউ হিস্ট্রি নেবে, কেউ অ্যানথ্রোপোলজি নেবে, কেউ সাইকোলজি নেবে, কেউ সোশ্যোলজি নেবে, যে যেটা নিলে সেটা সিলেক্ট করলে। এবার যখন মেন্সের তুমি পরীক্ষা দিলে পাস করলে, তুমি সিস্যাটে যে পেপারটা রয়েছে, পেপার 2টা রয়েছে, সেটাও পাস করলে 33%, এবং তোমাদের যেটা প্রিলিমিনারি কাট অফ রয়েছে সেটাও তুমি পেরিয়ে গেলে। এরপর তুমি মেন্স এক্সামিনেশন দিলে, মেন্সে দেখা গেল তুমি এখানে যে পেপারগুলো রয়েছে না, এখানে তুমি 1 থেকে 6 পর্যন্ত পরীক্ষা দিয়ে তারপর তুমি এই দুটোতে অ্যাবসেন্স থেকে গেলে, এবার বা তুমি পরীক্ষা দুটো দিলে না। তুমি কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমার কিন্তু বলে দিয়েছিলে হিস্ট্রি অপশনাল তোমার ছিল। এইবার তুমি যখন দিলে না পরীক্ষাটা, তুমি কিন্তু অটোমেটিক্যালি গ্রুপ সি এবং ডি এর জন্য বিবেচিত হবে, তখন তোমার কিন্তু এ আর বি এর জন্য কিন্তু বিবেচিত হবে না। এখানে দেখো কমপ্লিটলি বলে দিয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে বোঝাতে পারলাম। নেক্সট চলে আসো। এবার দেখো এখানে সেম এখানেই বলেছে যে গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে দুটো কোয়ালিফাইং পেপার, ওই যে এ আর বি তোমাদের রয়েছে না, গ্রুপ এ তে বেঙ্গলি ছিল, বি তে ইংলিশ ছিল, তারপরে 6টা কম্পালসারি পেপার, পেপার 1 টু পেপার 6 পর্যন্ত, আর দুটো তোমাদের কি রয়েছে, আর দুটো রয়েছে তোমাদের ওই অপশনাল পেপার। এটা হচ্ছে গ্রুপ এ এবং বি এর জন্য। গ্রুপ সি ডি এর জন্য দুটো কোয়ালিফাইং পেপার, আর 6টা হচ্ছে কম্পালসারি পেপার, ঠিক আছে? এবার তোমরা যদি ওই দুটোতে অ্যাবসেন্স থেকে যাও তাহলে তোমাদের কিন্তু হবে, বা তোমরা যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু সেটাও তোমরা হতে পারে। অনেকে ফর্ম ফিল আপের সময় ডিরেক্ট অনেকে ফর্ম ফিল আপ করেই একদম সিডির জন্য, সিডির জন্য অনেকে করে যে সি এবং ডি এর জন্যই তারা বসছে, এরকমও তারা করে। এবং যারা ধরো এ আর বি সি ডি 4টে গ্রুপের জন্যই বসেছো, কিন্তু পরীক্ষার সময় তোমরা লাস্টের যে দুটো রয়েছে সেই দুটো পরীক্ষা তোমরা দিলে না, অটোমেটিক্যালি তোমাদের পরীক্ষা কিন্তু বাদ যাবে না, অটোমেটিক্যালি তুমি এ আর বি থেকে বাদ হয়ে গেলে সি আর ডি এর জন্য তোমাকে কিন্তু বিবেচিত করা হবে, ঠিক আছে? আর তোমার যদি আইডেন্টিফিকেশন তুমি এখানে ডিসক্লোজ করো তাহলে কিন্তু তোমার এখানে 10% ফুল মার্কসের উপর ডিডাকশন করে নেবে। তো সুতরাং এটা কিন্তু খুব বেশি কিন্তু এটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? চলো, এবার হচ্ছে আর কি আছে এখানে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে তোমাদের ওই প্রিলিমিনারিতে, সেটা তোমার বলে দিয়েছে। এবার আমরা পেপার 1 টু পেপার 8 পর্যন্ত, চলো সিলেবাস ভিত্তিক এবার দেখে নি কি কি আছে। পেপার 1-এ কি আছে, ইংলিশ এসে আছে 250 মার্কসে। এখানে তোমাদের বলেই দিয়েছে ইংলিশ এসে যে তোমাদের ইংলিশ এসে পেপার লিখতে হবে, এসে লিখতে হবে। তো সেটার উপর তোমার 10 নম্বর এবং 15 নম্বরে তোমাদের থাকবে কোশ্চেন। এবার এই কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা কি আছে সেটা এখনো দেয়নি, তো পরবর্তী যদি দেয় তখন আমরা আলোচনা করব। পেপার 2-তে কি আছে 250 মার্কসের জন্য, দেখো এখানে দেখো 60 মার্কসের তোমাদের কি বলেছে, বেঙ্গলে কালচার সম্বন্ধে বেঙ্গলের সেটা বলে দিয়েছে। ফোক ডান্স আর মিউজিক থেকে 60 নাম্বার, লিটারেচার বেঙ্গলে 70, আর আর্কিটেকচার অ্যান্ড হেরিটেজ অফ বেঙ্গল 60, সব মিলিয়ে 250 তোমাদের এই পেপার 2 থেকে কিন্তু আসবে। মানে বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার থেকে পুরো 250 মার্কসের কিন্তু একটা পুরো পেপার রয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু স্টুডেন্টদের কাছে একটু চাপের। এরপর চলে আসো এখানে পেপার 3 জেনারেল স্টাডিজ 1। এটা কিন্তু তোমাদের কি বলেছে, হিস্ট্রি আর জিওগ্রাফি, ঠিক আছে? এই হিস্ট্রি আর জিওগ্রাফি কিন্তু এখানে 250 নম্বর আছে। এটার আবার দুটো গ্রুপে ভাগ করা আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ এর জন্য মানে হিস্ট্রির জন্য 125 আর জিওগ্রাফির জন্য 125। হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি চলে এসছে, কিন্তু আমাদের যেহেতু মেন্সে কিন্তু আমাদের ওল্ড প্যাটার্নে ওয়ার্ল্ড হিস্ট্রি ছিল না, তো ওখানে এনশিয়েন্ট, মিডিয়েবল এবং মডার্ন ছিল। এখানে দেখো তোমাদের এনটেড সিচুয়েট থেকে মিডিয়েবল হিস্ট্রি রয়েছে, ফ্রিডম স্ট্রাগল রয়েছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে একদম তোমাদের মিডিয়েবলের 18वीं সেঞ্চুরি থেকে শুরু করে মিডিয়েবল ফেজ থেকে একদম তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি পর্যন্ত এখানে কিন্তু রয়েছে, যেটা তোমাদের পড়তে হবে। ওকে, এর মধ্যে কত আছে, এখানে তোমাদের 125 আছে। এবার যারা হিস্ট্রি অপশনাল নিয়েছো তাদের জন্য কিন্তু অনেকটা, এখানে 125 আবার ওখানে 500, মানে তোমাদের 625 নাম্বার শুধু হিস্ট্রির জন্যই থাকবে। যারা জিওগ্রাফি অপশনাল নেবে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে। এবার গ্রুপ বি ক্ষেত্রে কি আছে, গ্রুপ বির ক্ষেত্রে তোমাদের জিওগ্রাফি থাকবে। জিওগ্রাফি সেম ম্যানারে যেরকম তোমাদের ডিটেল বলে দিয়েছে সিলেবাস, সেটা তোমরা দেখে নেবে পিডিএফ থেকে। নেক্সট হচ্ছে আমাদের কি বলেছে, পেপার 4 জেনারেল স্টাডিজ 2। এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটি এখানে এবং ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমি, এইটা কিন্তু তোমাদের পড়তে হবে। এখানেও তোমাদের দুটো গ্রুপ থাকবে, গ্রুপ এ তে 125 ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে, ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে, ইন্ডিয়ান ইকোনমি এবং ওয়ার্ল্ড ক্ষেত্রে সেটা তোমাদের রয়েছে কত, 125, ঠিক আছে? এখানেও তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে আমরা কিন্তু এই ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং এক একটা চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন হতে পারে এখানে কিন্তু তোমাদের কোশ্চেন বলে দিয়েছে। 10 নম্বর এবং 15 নম্বরের জন্য কিন্তু লিখতে হবে। তো সুতরাং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা তোমাদের ফান্ডামেন্টাল ডিউটি, জুডিশিয়ারি, তারপর পার্লামেন্ট, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে কিরকম ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদের একটা একটা করে তোমাদের কিন্তু কোশ্চেন দেবো। এখানে যেমন তোমাদের বলেছে না, এই যে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে দেখো পোস্ট ইন্ডিপেন্ডেন্সে তোমাদের পরবর্তী যে ইয়েগুলো রয়েছে সেটা তোমাদের
কি ধরনের কোশ্চেন হতে পারে, বা ফ্রিডম স্ট্রাগলে তোমাদের কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, বা কিরকম ধরনের তোমরা কোশ্চেন রেডি করবে, সেগুলো আমি তোমাদের এক একটা করে সাজেশন টাইপ দিয়ে দেবো, এবং তোমাদের স্যাম্পল অ্যান্সারও লিখিয়ে দেবো কিরকম ভাবে লিখবে, স্ট্যান্ডার্ড কিরকম লেখার হতে পারে তোমাদের এখানে 10 এবং 15 নম্বরের জন্য, যেরকম মিসলেনিয়াসের ক্ষেত্রে তোমাদেরকে আমরা দিচ্ছি পেড ব্যাচে, তোমরা সকলেই জানো, তো সেরকম তোমাদের কিন্তু আমরা এখানে এক এক করে কিন্তু বলে দেবো। এবার চলে আসে গ্রুপ বি। গ্রুপ বির ক্ষেত্রেও তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের এগুলো রয়েছে, এগুলো তোমাদের পরবর্তীতে আমরা এক এক করে আলোচনা করব। ওকে, নেক্সট চলে আসে আমাদের পেপার 5 জেনারেল স্টাডিজ 3। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে ইন্ডিয়ান সোসাইটি থেকে 150। আচ্ছা, এখানে কিন্তু আবার 150, দেখো পেপার 3তে কিন্তু এখানে 150, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 100, ঠিক আছে। এখানে কিন্তু দুটো কিন্তু রয়েছে, গ্রুপ এ তে এখানে রয়েছে এবং গ্রুপ বি তে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 100 মার্কস, এবং তোমাদের এখানে 150 মার্কস কিন্তু এখানে কি আগের পেপারগুলো আমরা 125 দেখলাম, কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান সোসাইটি যে চ্যাপ্টার রয়েছে, যেমন রোল অফ এনজিও, সেলফ হেল্প গ্রুপ, এইগুলোর তো ইম্পর্টেন্সগুলো কি আছে এইগুলো তোমাদের কিন্তু স্ট্রিক্ট তোমাদের বলে দেবে, যে রোল অফ এনজিও সম্বন্ধে তো একটা ছোট্ট ব্রিফ লেখো 15 নম্বরে, বলেই দিল। ওমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট রয়েছে, ঠিক আছে। এরকম ধরনের প্রচুর কোশ্চেন এখান থেকে তুমি কিন্তু বানাতে পারবে, এবং এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু আমরা পরবর্তীতে সাজেশন হিসেবে তোমাদেরকে দেবো, যে তোমরা ওমেন ইন্ডিয়ান সোসাইটির চ্যাপ্টারটা থেকে বা WBCS পেপার 5 বা জেনারেল স্টাডিজ 3 পেপারে তোমরা ইন্ডিয়ান সোসাইটি থেকে কি কি কোশ্চেন রেডি করবে। সুতরাং আমি তোমাদের একটা গোটা 50-এর একটা কোশ্চেনের লিস্ট দিয়ে দেবো, যে এই কোশ্চেনগুলো তোমরা রেডি করবে, যেগুলো তোমাদের হতে হয়। অবভিয়াসলি কিন্তু বিভিন্ন যে স্টেট পিসিএস যারা কিন্তু মেন্স এক্সাম কন্ডাক্ট করে ডেসক্রিপটিভ ওয়েতে, যেমন ইউপিপিএসসি রয়েছে, তারা কিন্তু মেন্স এক্সাম হচ্ছে ডেসক্রিপটিভ ওয়েতে করে, সেটা দেখতে হবে তোমাদেরকে। আর যেটা দেখতে হবে, ইউপিএসসি তো আছে আমাদের, ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারগুলোকে আমরা আলোচনা করবো, এবং এখান থেকে কিরকম ধরনের কোশ্চেন এসে, সেগুলো একদম মেনলি ইউপিএসসিতে যেরকম এসছে হুবহু সেরকম তো না, তবু আমরা ওখান থেকে ধারণা নেবো যে কিরকম ধরনের কোশ্চেন প্রিভিয়াসলি এসছে এবং আমাদের এখানে আসতে পারে, সেটা আমাদের পরবর্তীতে আলোচনা হবে। এরপর চলে আসো আমাদের ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি 100 নম্বর তোমাদের রয়েছে। পেপার 6 হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এখানেও তোমাদের এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি থেকে 150 নম্বর থাকবে, আর অ্যাপটিটিউড যে চ্যাপ্টারটা রয়েছে বা এর যে অ্যাবভ রয়েছে, এখানে বলেছে কি কেস স্টাডিজ অন অ্যাবভ ইস্যুস, এই যে ইস্যুসগুলো রয়েছে এখান থেকে 100 নম্বর তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। এবং এটাও আমরা পরবর্তীতে এথিক্সের আমাদের টিচার আছে, টিচার স্যার বা ম্যাডাম তোমাদেরকে ভালো করে গাইড করে দেবে যে এটা তোমরা কি হবে স্ট্র্যাটেজি, একদম পুরো স্ট্র্যাটেজি থাকবে। WBCS 2025 এথিক্স স্ট্র্যাটেজি, এথিক্সের তোমরা কি কি পোর্শন পড়বে, ঠিক আছে, কিভাবে পড়বে, কিভাবে তোমরা কোশ্চেন লিখবে সেগুলো তোমাদের, এবং ডায়াগ্রাম, মেন হচ্ছে তোমাদের ডায়াগ্রাম কিভাবে একে একে তোমরা করবে, এগুলো তোমাদের কিন্তু পরবর্তীতে আসবে। এবার চলে আসো আমাদের পেপার 7 এবং 8, এটা কিন্তু রয়েছে যেটা হচ্ছে অপশনাল। অপশনাল হচ্ছে 250, 500 দুটো পেপার রয়েছে অপশনাল। অপশনাল কিন্তু তোমাদের সিলেবাস যেটা রয়েছে, এই সিলেবাসটা যেটা এক্সিস্টিং পুরনো যে সিলেবাসটা রয়েছে, পুরনো WBCS প্যাটার্নে যে রয়েছে, সেম অ্যাজ এক্সিস্টিং, কিন্তু তোমাদের এই সিলেবাসটা কিন্তু সেম বলে দেওয়া হয়েছে। এর জন্য নতুন করে কিন্তু আর সিলেবাসে কিন্তু কোনো রকম চেঞ্জেস করা হয়নি। বোঝাতে পারলাম তোমাদেরকে? এটা কিন্তু পুরো আমাদের একটা WBCS এর কিন্তু 2025-এ পুরো যে নিউ প্যাটার্ন হয়েছে সেটা আমি তোমাদের একদম ধীরে সুস্থে বুঝিয়ে দিলাম। এবার তোমাদের এখানে কি বলেছে দেখো, কম্পালসারি পেপার। কম্পালসারি মানে কি? কম্পালসারি বলতে কোয়ালিফাইং যেটা সেটা নয়, কোয়ালিফাইং কিন্তু দুটো ছিল, A এবং B, ওটা বলেনি। কম্পালসারি পেপারস মানে হচ্ছে পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত, ঠিক আছে। পেপার 8 এর মধ্যে 7 and 8 যেটা রয়েছে তোমাদের ওই অপশনাল, তার মধ্যে এখানে দেখো এখানে বলেই দিয়েছে কোশ্চেন ক্যারিং মার্ক 10 মার্কস করে থাকবে। আর এখানে 10 মার্কসের জন্য কত ওয়ার্ড লিখতে হবে? 150। আর 15 মার্কসের জন্য কত থাকবে? 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এইবার কতগুলো কোশ্চেন কোন পেপারে থাকবে সেগুলো কিন্তু বলা নেই, পরবর্তীতে হয়তো তোমাদেরকে বলে দিল যে তোমাদের কতগুলো কোশ্চেন কিরকম কিরকম থাকবে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে 10 নম্বর এবং 15 নম্বরে তোমাদের ডেসক্রিপটিভ এই কোশ্চেন লিখতে হবে। ওকে। আর এখানে দেখো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, পুরো ফাইনাল সিলেকশন হওয়ার জন্য কত মার্কসে তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা বলে দিয়েছে। গ্রুপ এ এর জন্য দেখো টোটাল 2200 মার্কস। 2200 মার্কসের মধ্যে এখানে ইংলিশ এসে, দেখো ইংলিশ এসেতেও একদম 8 পর্যন্ত এখানে রয়েছে 2000, মানে এখানে তোমাদের 2000, আর 200 নম্বর হচ্ছে আমাদের এখানে কিসের জন্য? পার্সোনালিটি টেস্টের জন্য। আর এটাও হচ্ছে 2200। গ্রুপ বিও হচ্ছে 2200। আর গ্রুপ সিতে যেহেতু অপশনাল পেপার দুটো নেই, গ্রুপ বিতেও নেই, এখানে কিন্তু তোমাদের 1500 আর 150, আর এখানে 1500 আর 100, 1600 আর 1650। এটা হচ্ছে তোমাদের পুরো মার্কস, যেটার উপর তোমাদের মেরিটটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে।
এই টোটাল মার্কস এটার উপরে মেরিট হবে। আর এটা কিন্তু এখানে কিন্তু তোমাদের আগের যে 600 নম্বর আরও তোমাদের পরীক্ষা দিতে হবে মেন্সে, ওটা কিন্তু এখানে লেখা নেই। কেন লেখা নেই? ওটা কিন্তু মেরিটে ক্যালকুলেট হবে না, ওটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। মানে এই যে পেপার এ এবং পেপার বি আমরা পড়েছিলাম না একটু আগে পড়লাম যে পেপার এ এবং পেপার বি, দাঁড়াও তোমাদের দেখাই একটু, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে পেপার এ এবং পেপার বি, এই যে পেপার এ এবং পেপার বি। পেপার এ হচ্ছে বাংলা বা নেপালি যে কোনো একটা, ঠিক আছে, এর 300 মার্কস, এটা কোয়ালিফাইং ইন নেচার, এটা কিন্তু তোমাদের মেরিটে কিন্তু যোগ হবে না, এটাও কিন্তু তোমাদের কোয়ালিফাইং ইন নেচার, এখানে 30% তোমাদের পেতে হবে, মানে 300-র মধ্যে তোমাদেরকে 90 করে কিন্তু মার্কস এখানে পেতে হবে। আর এইটার উপর তোমাদের কিন্তু মেন হচ্ছে তোমাদের এইটার উপরে কিন্তু এই যে এই 2200 নম্বরের উপর মেরিট কিন্তু হবে, এটা 2200, এটা 1650, এটা 1600, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের WBCS 2025-এর নিউ প্যাটার্ন, যেটা কিন্তু সিলেবাস আমি প্রিলিমিনারি থেকে একদম তোমাদের একদম ফাইনাল সিলেকশন অবধি আলোচনা করে দিলাম। এটা আলোচনা করে দিলাম মানে একদম এমন নয় যে তোমরা আজকেই সবকিছু পেয়ে গেলে হাতে, এখানে তোমাদের পেপার ওয়াইজ অনেক কিন্তু ডিটেল ম্যানারে কিন্তু তোমাদের পড়তে হবে, বুঝতে হবে, এবং তোমরা কি করবে আস্তে আস্তে কি করব, নেক্সট দিন আমি তোমাদের যেটা নেক্সট ভিডিও আমার যেটা আসবে সেটা হচ্ছে WBCS 2024। WBCS 2024 তো আমাদের হবেই, সেটা আমাদের ওল্ড প্যাটার্নে হচ্ছে, কি হচ্ছে WBCS 2024, ওকে, যেটা আমাদের ওল্ড প্যাটার্নে হচ্ছে, আর WBCS 2025 যেটা আমাদের নিউ প্যাটার্নে হচ্ছে। এই দুটোকে তুমি কিভাবে সিমিলারিটি বজায় রেখে প্রিপারেশন করবে, মানে তুমি এমনভাবে প্রস্তুতিটা নেবে যেখানে তোমার WBCS 2025-এর জন্য তুমি কিছুটা পোর্শন রেডি হয়ে যাবে এবং WBCS 2024-এর জন্য তুমি রেডি হয়ে যাবে, ঠিক আছে। কেন আমাদের লক্ষ্য থাকবে এই বছরটা যেহেতু লাস্ট, সুতরাং 2024টাকে কোনো রকমভাবে হাতছাড়া না করা। অনেকে তোমরা বলবে দাদা এ তো কম্পিটিশন বিশাল, ছেলেরা বিশাল পড়ে নিয়েছে, আমরা তো MCQ আর হচ্ছে না, তুক্কা লাগিয়ে আমি এখন নতুন করে প্রিপারেশন নিয়ে একদম বিশাল কিছু লিখে আমি পাস করব। এটা তোমার যেরকম ধারণাটা ঠিক আবার ভুলও, কেন তুমি যেরকম প্রিপারেশন নিয়ে এসছো এইটার সঙ্গে এটার কিন্তু পুরো সিলেবাসের অনেকটা মিল রয়েছে। কেন মেন্স এক্সামিনেশন তো আজকেই হচ্ছে না 2025-এ, সেটা হতে এখন অনেক দেরি। তো সুতরাং তোমাকে কি করতে হবে, WBCS 2024-এর প্রি এবং মেন্স যেটা তুমি পড়ছো না কেন সেইটা এবং নিউ প্যাটার্নের যেটা রইলো সেটার যে সিলেবাসটা সেটা সাদৃশ্য খুঁজতে হবে এবং বৈসাদৃশ্য খুঁজতে হবে, তারপর তোমাকে কি করতে হবে, প্রিপারেশনটা শুরু করতে হবে। প্রিপারেশন শুরু করো, নাহলে কিন্তু মুশকিল আছে, কেন তোমাদের কিন্তু WBCS 2024-এর পরীক্ষা আমার যতটা মনে হচ্ছে ডিসেম্বরের প্রথম করে বা ডিসেম্বর-জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু হওয়ার একটা প্রবাবিলিটি চান্স কিন্তু রয়েছে, কারণ OBC কেস মিটে গেলেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশন আসবে, এরপর তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে, যদি OBC কেসের জন্য হয়। এরপর তোমাদের 28 তারিখে তো 28শে এপ্রিল তোমাদের PSC অভিযান আছে, সেখান থেকে কি আপডেট আছে সেগুলো আমরা নজর রাখবো। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লেগেছে, হোপফুলি তোমরা এটা সিলেবাসটাকে যেটা দিয়েছে সেটাকে আমি তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর আমি কি করব, এক এক করে একদম পুরো আস্তে আস্তে, কোনো রকম আমাদের তাড়া নেই, আস্তে আস্তে কিন্তু আমি তোমাদেরকে এই সিলেবাস ভিত্তিক, মানে এই যে সিলেবাস দিয়েছে এই সিলেবাস ভিত্তিক আমি তোমাদেরকে একটা একটা করে ছোট্ট ছোট্ট ক্লাস আমি দেব, যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু পুরো সিলেবাসটাকে বোঝার চেষ্টা করব এবং নিজের প্রিপারেশনটাকে আস্তে আস্তে করে এনহ্যান্স করব। আর কোনো যদি কোশ্চেন থাকে তোমরা আমাকে ডেফিনেট করে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের এই রিগার্ডিং, আমি তোমাকে কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। টিল দেন থ্যাংক ইউ, খুব ভালো করে প্রিপারেশন করো সবাই, থ্যাংক ইউ।